আপনার গুণগ্রাহী যারা আছেন তাদের একটাই প্রশ্ন যে যাত্রা জগতের জন্য আপনার কিছু কি স্পেসিফিক প্ল্যানিং রয়েছে বা টালিগঞ্জের একদম শিল্পীদের জন্য? স্পেসিফিক প্ল্যানিং রয়েছে। একটা ভাবুন, একটা কমপ্লিট মেটামরফোসিস হবে, কমপ্লিট মেটামরফোসিস, সেটা আমরা করব। আর যাত্রা জগতের এখন এই মুহূর্তের যে সিচুয়েশন সেখানে কিছু পরিবর্তন কি আপনি আশা করছেন বা নিশ্চয়ই নিশ্চয়ই, অহংকার ভালো না। আরে আমি নিজে বৈষ্ণব, আমি উপনিষদ চর্চা করি। আমাদের অহংকার নেই, আমরা সেবাটাই আসল ধর্ম। টালিগঞ্জে একটা ব্যান্ড কালচার চলছে, শিল্পী কলাকুশলীরা সেইভাবে খোলামেলাভাবে কাজ করার সেই পরিবেশটা শুনছি আর ওসব নেই। শোনো, ওইসব 4th মের পর সব উড়ে যাবে। আমি নিজে যাত্রা করেছি না, সিরিয়াস যাত্রা করেছি। সো আমি জানি আমার আমার সহকর্মীদের, আমাদের সহমর্মীদের কিভাবে ঠিকঠাক রাখা যায়। তাহলে আগামী দিন যাত্রা এবং অভিনয় শিল্পের একটা নতুন দিশা আপনি দেখাতে একদম পারবেন। একদম। আর আমার মাথায় অনেক কিছু আছে, আস্তে আস্তে বলবো। কিন্তু যাত্রা আর আসল শিল্পীদের এখনকার দর্শক দেখতে পাচ্ছে না। যাদের দেখতে পাচ্ছে তারা তারা এই মাইক নিয়ে একদম মাইকে মুখ ঠেকিয়ে আহ, ওরকম না। যাত্রার অ্যাক্টিংটা গা ঝেড়ে হয়, দম ভেতর থেকে নিয়ে হয়। সেই সব অভিনয় তো আজকাল মানুষ দেখছে না, দেখতে পাচ্ছে না। নমস্কার, এই মুহূর্তে কিন্তু পেয়ে গেছি টালিগঞ্জের সেই ডার্ক সাইডের অভিনেত্রী, যার আজকের ভূমিকা কিন্তু একটু অন্যরকম। একাধারে তাকে টালিগঞ্জের অভিনেত্রী হিসাবে যেমন দেখেছি, তেমন যাত্রা জগতেও দাপটের সঙ্গে কাজ করে গেছেন সেই পাপিয়া অধিকারী কিন্তু আমাদের সামনে। পাপিয়াদি, এই যে যুদ্ধে নামা, এটা কি প্রস্তুত ছিলেন? আমি যে কোনো যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত থাকি। পাপিয়া অধিকারী ইজ অলওয়েজ অন হার মিলিটারি ফুটওয়ার্ক। সে যাত্রাই করি বা ছবি করি বা যাই করি না কেন, সো আমার মধ্যে ওই ব্যাপারটা আছে যে আমি আই নো হাউ টু ফাইট। আই এম আ রিয়েল ফাইটার। আপনার গুণগ্রাহী যারা আছেন তাদের একটাই প্রশ্ন যে যাত্রা জগতের জন্য আপনার কিছু কি স্পেসিফিক প্ল্যানিং রয়েছে বা টালিগঞ্জের একদম শিল্পীদের জন্য? স্পেসিফিক প্ল্যানিং রয়েছে। হ্যাঁ, স্পেসিফিক। আই উইল মেক ইট আ সোনার টালিগঞ্জ বিধানসভা। সোনার, সেটা আপনাদের জন্য, সেটা আমার যারা আমার জনতা জনার্দন আছেন তারা বুঝবেন। সোনার একটা টালিগঞ্জ ফিল্ম ট্রেড, টালিগঞ্জ থিয়েটার ট্রেড, যাত্রা ট্রেড অ্যান্ড এভরিথিং। অডিওটাকেও আমি তো বেতার দিয়ে শুরু করেছিলাম ছোটোবেলায়, অনেক ছোট তখন আমি, তখন থেকে শুরু করেছিলাম। তো আহ, একটা ভাবুন, একটা কমপ্লিট মেটামরফোসিস হবে, কমপ্লিট মেটামরফোসিস, সেটা আমরা করব। আর যাত্রা জগতের এখন এই মুহূর্তের যে সিচুয়েশন সেখানে কিছু পরিবর্তন কি আপনি আশা করছেন বা নিশ্চয়ই নিশ্চয়ই। প্রথম কথা, যাত্রায় কি করেছে, মানে একদম ফ্রি করে দিয়েছে সব, বিনামূল্যে, একদম বিনামূল্যে। কি হয়, তখন দর্শকদের সুইট উইল হয়ে যায়। আমি ঢুকবো, আমি বেরোবো, আমি দেখবো, আমি শুয়ে পড়বো, আমি খাওয়া দাওয়া করবো। না, এরকম না। একটা একটা মিনিমাল একটা মূল্য নির্ধারণ হোক, সেইটা। আর দেখো, মানে থিয়েটারের, আমি থিয়েটার বলছি, মানে আমরা শুনি ব্রাত্যজন ব্রাত্যজন, আমরা কোনোদিন শম্ভুজন শুনিনি, কোনো অজিতেশ জন শুনিনি, কখনো উৎপল জন শুনিনি, আর কোনো রুদ্র জন শুনিনি। মানে এই যে অহংকারটা, এই অহংকার একদম অনেক ওপরে বিচরণ করছে। অহংকার ভালো না। মানে আমি নিজে বৈষ্ণব, আমি উপনিষদ চর্চা করি। আমাদের অহংকার নেই, আমরা সেবাটাই আসল ধর্ম। আমি প্রতি বছর 2টি করে ছেলে অ্যাডপ্ট করি, আজ থেকে না, বহু বছর। আমার নিজে 2টি কন্যা সন্তান, কিন্তু আমার অনেক ছেলে। তুমিও আমার সন্তানের মতো। সো এভরিবডি ইজ লাইক মাই চিলড্রেন। আর এই যে এত গুন্ডা, এত সিন্ডিকেট রাজত্ব, এত কাটমানি খোর, এত চোর চুয়াররা, আসলে এদের অন্য কোনো কাজ ছিল না, সেজন্য ওরা এইরকম কাজ করেছে। যদি একটা ঠিকঠাক চাকরি পাওয়া যেত, মোদিজি এবার সেই চাকরির ব্যবস্থা করেছে।
চাকরির ব্যবস্থা করেছেন। ছেলেদের ট্রেন করবেন, প্রথমে 3,000 টাকা করে বেকারদের দেবেন, তারপরে ট্রেন করবেন 21,000 টাকা স্ট্রেট অ্যাওয়ে আসবে তার অ্যাকাউন্টে। দের ইজ নো বডি, নো মিডল ম্যান ইন বিটুইন। মানে এইটা একটা দারুণ ব্যাপার। সো তারপরে চাকরি করবে সরকারি বেসরকারি জায়গায়। মানুষের না হাতে কাজটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওয়ান ডেভেলপস এ সেলফ এস্টিম, নিজের আত্মসম্ভ্রমটা বাড়ায়। একটা চাকরি যদি পাওয়া যায়, একটা কাজ যদি পাওয়া যায়, হোয়াট এভার একটা কাজ যদি পাওয়া যায়, তাহলে না একটা সেলফ এস্টিমটা বাড়ে, সম্ভ্রম। এই যে তুমি এই কাজটা করছো, তোমার কত ভালো লাগে বলো তো, যে তুমি এই কাজটা করলে, তুমি রিলিজ করলে, কত মানুষের সাথে পরিচয় হচ্ছে, একটা আত্মসম্ভ্রম। You got to know yourself in a much respectable way. So that is more important. এই যে টালিগঞ্জের একটা ব্যান্ড কালচার চলছে, শিল্পী কলাকুশলীরা সেইভাবে খোলামেলাভাবে কাজ করার সেই পরিবেশটা শুনছি আর ওসব নেই। শোনো, ওইসব 4th মের পর সব উড়ে যাবে। ওইসব ব্যান্ড কালচার বলো, এই যা তুই তুই সাসপেন্ড, এই যা তুই তুই বয়কট, ওসব ফ্যাসিজম একদম ডিলিটেড। আর যারা মানে ওরা ভাবছে যে আমার একটা বিরাট ভোট ব্যাংক আছে যাদেরকে আমরা কাজ দিয়েছি, আরে এই ভোট ব্যাংকটা কি, শুধু এরা যতদিন আছে আমরা তাদের চাকরি দিতে চাইছি। একটা সোনার বাংলা, একটা সোনার টালিগঞ্জ বিধানসভা আমরা তৈরি করব। টালিগঞ্জ বিধানসভায় লট আদার থিংস টু ডু। এই সব পানা পুকুর করে রেখেছে আমাদের আদি গঙ্গার, সে মানে চিন্তা করতে পারবেন, আমাদের মা গঙ্গা তাকে একটা নর্দমার পাঁক করে রেখে দিয়েছে। সেখানে মোর দেন 8,000 কোটি টাকা এসেছিল, সেসব কোন ওদের গর্তে ঢুকে গেছে। আপনার প্রতিপক্ষ একটি মেসি কাণ্ড নিয়ে জর্জরিত হলো, আপনার প্রতিপক্ষ এখনো কিন্তু দাপটের সঙ্গে প্রচার করে চলেছে। না, যে কোন সাহসে, কোন লজ্জায়, মানে আসলে সাহস, লজ্জা নেই, নির্লজ্জ। টাকা ফেরত পাবে ওই তো এবার টাকাটা ফেরত পাওয়া গেল, ওরা বলছে যে এই টাকা দিয়েই তো বড় বড় হোর্ডিং, ব্যানার্স, ফেস্টুনস এই সমস্ত হয়েছে, তাদের ফ্ল্যাগস। আমার তুমি দেখবে, আমার এই টালিগঞ্জ বিধানসভায় যাও, খুব কম আমার জিনিস দেখতে পাবে, কারণ আমি লাগালেই মানে ভয় নয় ভরসা, সামান্য একটা ছোটো ছোটো স্টিকার্স, আমাদের হোর্ডিং, আমার হোর্ডিং, তার উপরে তার ঠিক ধরো আমার হোর্ডিং এখানে, তার ঠিক সামনে একটা নিজেদের বিরাট বড় হোর্ডিং লাগিয়ে দিচ্ছে, আবার ওপরে লেখা বস। কিসের বস হে, কোথাকার বস? বস তো একদম ওপরে ঈশ্বর, একজন আছেন ঈশ্বর, কোথাকার বস? তো যাই হোক, ওরা যা করছে, মানে তিনি যাত্রা জগতেও কিন্তু বিচরণ করেন, ওরা সর্বত্রই বিচরণ করে। ও আর্টিস্ট দেখলেই ওদের একেবারে হাঁকু পাকু করতে থাকে। মুখ্যমন্ত্রীও আর্টিস্টকে এরকম করে, শিল্পীদের বগলে করে এই পাশ ও পাশ স্টেজের এরকম করে ঘুরতে থাকেন। শিল্পী আনেন, শিল্পপতি তো আনতে পারছেন না, শিল্প নেই। যাত্রা সম্মান পাবে আপনি জিতলে, যাত্রা শিল্পীদের তো সেই সম্মান দেওয়া হয় অনেক না। সম্মান। আমি নিজে যাত্রা করেছি না, সিরিয়াস যাত্রা করেছি। সো আমি জানি আমার আমার সহকর্মীদের, আমাদের সহমর্মীদের কিভাবে ঠিকঠাক রাখা যায়। তাহলে আগামী দিন যাত্রা এবং অভিনয় শিল্পের একটা নতুন দিশা আপনি দেখাতে একদম পারবেন। একদম। আর পুরনো যারা রয়েছেন, আমি অত্যন্ত তাদের শ্রদ্ধা করি, সবাই পুরনোদের। এবার নতুন করে পুরনোদের আর কেউ ডাকে না যাত্রা করতে, কেন কেন ওদেরকে ডাকতে হবে? ওরা যে ধরনের অভিনয় করে, দরকার নেই ওরা প্রথম থেকে শেষ অবধি অভিনয় করতে, ওরকম নয়। আমার মাথায় অনেক কিছু আছে, আস্তে আস্তে বলবো। কিন্তু যাত্রা আসল শিল্পীদের এখনকার দর্শক দেখতে পাচ্ছে না। যাদের দেখতে পাচ্ছে তারা এই মাইক নিয়ে একদম মাইকে মুখ ঠেকিয়ে ওরকম না। যাত্রার অ্যাক্টিংটা গা ঝেড়ে হয়, দম ভেতর থেকে নিয়ে হয়। সেই সব অভিনয় তো আজকাল মানুষ দেখতে পাচ্ছে না। ওইসব ওদেরকে যখন নিয়ে আসা হবে না, মানুষ স্তম্ভিত হয়ে যাবে, ওরে বাবা এরা এখনো বেঁচে আছেন, এদেরকে বেঁচে থাকতে মেরে ফেলা হয়েছে সব জায়গায়। আমাদের সিনেমাতেও, আমাদের সিনেমার বড় বড় ডিরেক্টরসদের, তরুণ মজুমদার সম্প্রতি মারা গেলেন, এরা বেঁচে থাকতেও এদেরকে মেরে ফেলা হচ্ছে। এই নয় যে আমি সব পুরনো লোকেদের, সমস্ত পুরনো লোকেদের থেকে পরামর্শ নিয়ে, কারণ তারা আমাদের টিচার্স, তাদের পরামর্শ নিয়ে কিভাবে কি হবে। অ্যান্ড আই হ্যাভ গট সার্টেন প্ল্যানস। আপনার প্রতিপক্ষ নিজেকে টালিগঞ্জের রূপকার বলেন, আপনি কি সেটা কতটা জাস্টিফাই মনে করেন?
রূপ ও কার, জিরো কার, রূপ ও, রূপ জিরো কার, কিচ্ছু করেনি। শুধু 20 বছর থাকলে যেটুকুন করতে হয় একেবারে না করলেই নয়, সেটুকুন করেছে। একেবারে রাস্তা ঘাট, ড্রেনেজ সিস্টেম সব ঢুকিয়ে দিয়েছে। ওরা বলছে না পদ্ম ফুলে দিলে ছাপ ঘরে ঢুকবে কাল সব, এই সমস্ত লিখেছে, ঠিক আছে। আমি নিজে দেখেছি একটুখানি জল জমলেই চলে যাচ্ছে সেখানে, জল জমলেই সাপও চলে যাচ্ছে, এবং তাদের বাচ্চাদের এইটুকুন টুকুন ঘর, তাদের বাচ্চাদের পেঁচিয়ে ধরছে, তাদের মাদের পেঁচিয়ে ধরছে। সেই সাপের নাক পাশ থেকে আমি উদ্ধার করব, আমরা উদ্ধার করব, বিজেপি উদ্ধার করবে, মোদিজি উদ্ধার করবে। মাস্টার প্ল্যান টালিগঞ্জের জন্য রেডি আপনার? একদম একদম একদম। এখনো ইন্ডাস্ট্রি হলো না, এখনো ট্রেড। টলিগঞ্জটা এখনো ইন্ডাস্ট্রি হলো না। ইটস সো ডিসগ্রেসফুল। তারপরে এই যে রিসেন্টলি যে ঘটনাটা ঘটে গেল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের, আমাদের কোনো সিকিউরিটি নেই, আমাদের কিছু নেই। এই যাবো গো প্রচারে, হ্যাঁ দেরি হয়ে গেছে। Thank you. ভালো থেকো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।